প্রিয়জনের হাতে প্রিয়জন খুন, বারবার একই ঘটনার পুনরাবৃত্তি কেন? দিল্লির ঘটনায় দাগ এখনো দগদগে, এরই মাঝে আবারও কাটা দেহ। পরীক্ষার ফি দেওয়াকে কেন্দ্র করে গন্ডগোল বাঁধে বাবা ও ছেলের মধ্যে। বাবার কাছ থেকে পরীক্ষার ফি বাবদ ৩,০০০ টাকা চায় ছেলে রাজু চক্রবর্তী। মদ্যপ অবস্থায় ছিলেন উজ্জ্বলবাবু, ছেলেকে মারেন, পাল্টা বাবাকে ধাক্কা দেয় ছেলে। তাতেই উজ্জ্বলবাবু পড়ে গেলে তার গলা টিপে ধরা হয়, শ্বাসরোধ করে খুন করে ছেলে। আর তারপরেই ঘটে নারকীয় কাণ্ড। বারুইপুর খুনে পুলিশি তদন্তে উঠে এসছে এমনই তথ্য, বাবাকে গলা টিপে খুন করে ছেলে, কিন্তু উজ্জ্বল মারা গিয়েছেন। বুঝতে পেরে মা ছেলে হতভম্ব হয়ে পড়ে, দেহ লোপাটের পরিকল্পনা করে। বাড়িতেই ছিল করাত, তা দিয়ে দেহ ৬ টুকরো করা হয়। তারপর তা বস্তাবন্দি করে সাইকেলে চাপিয়ে দেহের বিভিন্ন অংশ নানান জায়গায় ফেলে আসা হয়। ঘটনা ঘটার পরের দিন অর্থাৎ ১৫ তারিখ ভোরবেলা মিসিং ডায়েরি করা হয়। ছেলে ও মাকে সকাল থেকে দফায় দফায় ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে পুলিশ। শেষে তাতেই ভেঙে পড়ে দুজনেই। অবশেষে খুনের কথা স্বীকার করে তারা। দেহের বাকি অংশ পাওয়া গেলেও কোমর ও পা এখনো পাওয়া যায়নি। এ বিষয়ে পুলিশ জানায়, আমাদের থানা থেকে পুলিশ গেল, তখন জানা গেল কি একটা বডি টর্সো প্লাস্টিককে ভর্তি করে ও পুকুরে ফেলা আছে। পুলিশ গিয়ে ও বডিকে তুলে, তখন দি বডি আনআইডেন্টিফাইড ছিল। ওকে আমরা মর্গে নিয়ে গেলাম। মর্গে নিয়ে যাওয়ার পরে ওর ইনিশিয়ালি ওকে আমরা ইউডি কেস করে প্রথম আমরা ওর সুরতহাল দেখা হলো। পরবর্তীকাল জানা গেল যে ওর বডিকে আইডেন্টিফাই করা হলো অ্যাজ ওয়ান উজ্জ্বল চক্রবর্তী, যেনার বয়স ছিল 55 ইয়ার্স ওল্ড অ্যাপ্রক্সিমেটলি। ওনার বাড়ি 1 কিলোমিটারের মধ্যে। তারপরে তদন্ত করে জানা গেল যে ওনার একটা মিসিং ডায়েরি হয়েছিল। 15th নভেম্বর। 15 নভেম্বরে সকালে 6:30 নাগাদ ওনার ফ্যামিলির লোক এসে একটা মিসিং ডায়েরি রেজিস্টার করেছিলেন। পরবর্তীকালে যখন আমরা ফার্দার তদন্ত করলাম, তখন জানা গেল যে ভদ্রলোকের এক্স নেভি অফিসার নন কমিশনড অফিসার ছিলেন। সন 2000-এ রিটায়ারমেন্ট হয়েছিল ওনার, কিন্তু ওনার যে বিহেভিয়ার ছিল ওটা খুবই ভায়োলেন্ট ছিল। উনি একটা অ্যালকোহলিক অ্যাডিকশন থেকে যুঝছিলেন। যখন উনি অ্যালকোহল কনজাম্পশন করে উনি মাঝে মাঝে ভায়োলেন্ট হয়ে নিজের ফ্যামিলিকে ডোমেস্টিক ভায়োলেন্সের ঘুরে ফেলে দিতেন। ওনার ছেলের বয়স এখন 25 বছর, এখন অবধি উনি বাবার হাতে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছিলেন। এই বিষয়ে প্রত্যক্ষদর্শী বলেন, আমরা কাল বিকালবেলা ঘরে বসেছিলাম, তখন আমাদের পাড়ার একজন দেখতে পান, মানে এখানে যারা থাকেন, যে একটা মানে গোসাপ যে গোয়ারকেল যে হয়, ও এরকম একটা কিছু না টানাটানি করছে। তো আমরা বুঝতে পারিনি, তখন আমাদের সবাইকে ডেকে পাঠায়। তো আমরা আসি, এসে আমরা দেখি যে এটা একটা বডির মতন জিনিস। আমরা ভেবেছিলাম ফার্স্টে হয়তো কোনো মানে পুতুলের মতন কিছু একটা হবে, বাট ওটা ছিল না, ওটা একটা বডি ছিল। বডিটার দুটো হাত, মানে হাতও নেই পা নেই, পুরো কাটা, মুন্ডুটা একটা প্লাস্টিক দিয়ে ঘেরা ছিল, আর পেট অবধি জাস্ট বডিটা ছিল। তারপর সঙ্গে সঙ্গে উই কল দ্য পুলিশ আসলো। আসার পরে বডিটাকে এখান থেকে তুললো, আমাদের সামনেই তুলেছে। তারপরে যখন একটা বাঁশ দিয়ে যখন বডিটাকে টানছে, তখন দেখছি বাঁশটার গায়ে লাইক লিটারালি ওর স্কিনটা পুরো উঠে চলে আসছে। তো ফ্রম দ্যাট আমরা বুঝতে পারি যে এটা অনেক দিন আগেই মার্ডারটা হয়েছে, নাহলে 3-4 দিন না হলে এরকম তো বডিটা পচে যায় না। তারপরে আজকে সকালবেলা আমরা যখন ফ্রেশ মানে ছবিটা দেখতে পাই, থানা থেকে ফোন করে দেখলাম অনেক আঘাতের চিহ্ন আছে, তখন বুঝলাম যে মার্ডার করে আর কি ফেলে দেওয়া হয়েছে। আতঙ্কে রয়েছেন? আমরা খুবই আতঙ্কে রয়েছি, বিকজ দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন হিস্ট্রি যে আমাদের পাড়াতে এরকম হয়েছে। লাস্ট স্যাটারডে একটা চুরি হয় আমাদের পাড়ায়, চোর আসে, বাট ওখান থেকে আমরা বেঁচে যাই। বাট কালকে মানে এই জিনিসটা হওয়ার পরে মানে উই আর ভেরি শকড, বিকজ দিস ইজ দ্য ফার্স্ট টাইম মানে আমাদের পাড়াতে এরকম কোনো ঘটনা না। আমি তো এই জেনারেশন, বাট আমার বাবা মা তো আগের জেনারেশন, ওরাও কখনো এটা শোনেননি। সম্প্রতি দিল্লিতে সন্ধান মেলে খুনি আফতাবের, যে তার প্রেমিকা শ্রদ্ধা ওয়ালারকে মেরে কেটে টুকরো করে ছড়িয়ে দিয়েছিল রাজধানীর বিভিন্ন অংশে। এবার সেই আতঙ্কই ফিরল রাজ্যে। গত 17 নভেম্বর মল্লিকপুর রোডের ডিহি মদন মোল্লর একটি পুকুর থেকে উদ্ধার করা হয় প্রাক্তন নৌসেনা কর্মীর অর্ধেক দেহ। তার দেহের উপরের অংশ শুধু পাওয়া যায়, হাত পা কাটা ছিল। সেই কাটা অংশের এখনও সন্ধান পায়নি পুলিশ। তবে প্রশ্ন একটাই, এ কোন সমাজের বার্তা বহন করছে সবাই? ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।